আজ কয়দিন হচ্ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি, ভুনা খিচুড়ি কতই না মজা লাগে, সবার কিন্তু ভালো লাগে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক 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 ভালো আছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি পোলার চালের সাথে মুগ ডাল এবং নর্মালি যে ডাল থাকে, আমরা ডাল রান্না করে খাই, মসুর ডাল, এই দুটো ডাল মিক্সড করে, মুগ ডালটা একটু কম দিয়েছি, মিক্সড করে আমি ধুয়ে সুন্দর করে ভেজে রান্না করব খিচুড়ি। মুগ ডালটা কিন্তু আগে আমি ভেজে রাখছিলাম। তো এখন সুন্দর করে ধুয়ে আমি চালটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, এরপরে সুন্দর করে একটু ভেজে নিব। আর আমি গরম পানি তুলে দিয়েছি, গরম পানিতে রান্না করব। তেল দিয়ে সুন্দর করে আমি ভেজে ভেজে নিচ্ছিলাম। আজকে কিন্তু খিচুড়িতে আমি মাংস দিব না, মাংস ছাড়াই রান্না করব। খিচুড়ির সাথে ডিম ভাজি খাবো, আর হচ্ছে আচার খাবো, আর মাংস ভাজা ছিল, এই মাংস দিয়ে খাবো। এই জন্য আর মাংস মানে খিচুড়ির ভিতরে দিলাম না, এরকমও অনেক মজা লাগে। তো গরম পানি হয়ে গেছে, এখন আমি চালটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন চালের ভিতরে গরম পানিটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর করে চাল ভেজে গরম পানিটা দিয়ে দিলাম। পানির পরিমাণ একটু কম হয়েছে, তো আমি আবার একটু গরম পানি দিলাম, কারণ চালটা ফুটবে না এই জন্য। তো আবার পানি দিয়েছি, কিন্তু দেওয়ার পরে ঢেকে দিলাম, তোমাদেরকে আর ওইটা দেখলাম না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু চালটা ফুটে গেছে অনেকটা। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব, তাহলেই ফুটে যাবে। আর কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আমার ঝরঝরে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো এখানে আবার কাঁচামরিচ দিলাম, কারণ কাঁচামরিচ দিলে আলাদা একটা ফ্লেভার আসবে খিচুড়িতে, ওইটাই সব থেকে বেশি মজা হয়, টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। ফোনের মধ্যে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট অনেক সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, অনেক সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা